আসসালামু আলাইকুম জানাচ্ছি আজকের প্রশমন তাপের টপিকে। আজকে আমরা প্রশমন তাপ নিয়ে কথা বলবো। তোমরা শুধু একবার শুনবা, আশা করতে আছি অনেক সহজ হয়ে যাবে। আগে যেভাবে পড়ছো সেভাবে পড়ো নাই আজকে, ঠিক আছে? চলো শুরু করি। 9-10-এ একটাই ছিল, সেটা হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষার। এদের প্রশমন তাপ হচ্ছে সবসময় ভাই মাইনাস হয়, ঠিক আছে? মাইনাসগুলো দিতে হবে, কারণ প্রশমন তাপ কার হয়? যারা আসলে প্রশমন বিক্রিয়া দেয়। প্রশমন বিক্রিয়া সবসময় হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়া আসলে তাপ উৎপন্ন হয় এবং এটাকে বলা হয় আসলে প্রশমন তাপ, ঠিক আছে? এই প্রশমন তাপ আমরা 7টা লিখেছি, 7টা খুব ভালো করে পড়ব। আমরা সকলে জানি প্রশমন তাপ 57 হয়, -57 হয়। দেখো বলেছি সবল অ্যাসিড, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড সবকিছুই আছে। হ্যাঁ, যদি বলে সবল অ্যাসিড সবল ক্ষার, তখন প্রশমন তাপমাত্রা হবে প্রথম কার্ডটা 57.34, 57.34। ভাই 3 আগে না 4 আগে? 3 আগে, তাই 34 বলবা। তাহলে সবল অ্যাসিড সবল ক্ষার এর প্রশমন তাপ হচ্ছে আমাদের কত? -57.34, ঠিক আছে? দেখো আমি HCl লিখেছি, আমি ক্ষার চিন্তা করব না, আমি চিন্তা করব অ্যাসিড। HCl এই দুই জায়গা হচ্ছে HCl, একটা নাইট্রিক আর একটা সালফিউরিক, আর দুইটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড লিখেছি, ঠিক আছে? তো কথা দেখো HCl থাকলে ম্যাটার করবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম এর আকারটা ছোট, পটাশিয়ামের আকারটা বড়, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ক্ষার ধর্মটা বাড়ে। এর থেকে কিন্তু এই বেশি সবল ক্ষার, তাই এর জন্য প্রশমন তাপটা একটু বেশি হয়। এই যদি 57.34 হয়, তাহলে অবশ্যই এটাকে উল্টাই দিতে হবে। মনে রাখবা HCl থাকলে 7, HCl 7, অর্থাৎ 3 4 বা 4 3, তুমি যাই যোগ করো না কেন আলটিমেটলি 7 আসবে। 57 সোডিয়াম যেহেতু ছোট তাই 34, পটাশিয়াম যেহেতু বড় তাই 43, মোট যোগ করে 7 বানাইতে হবে। এরপরে দেখো ভাইয়া নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক ভাইয়া 3 দ্বারা শুরু হয়েছে তাই 3, সালফিউরিক অ্যাসিডের যেটা O4 তাই এখানে আসলে লিখেছি 4। তাই যখন নাইট্রিক এবং সালফিউরিক থাকবে তখন এই দুইটা যোগ করে ভাইয়া 8 বানাইতে হবে। 57 যেহেতু 3 তাই 3, যেহেতু 4 তাই 4। এখন বলো 4 হয়েছে, 8 বানাইতে আর একটা 4 লাগবে, তাই এখানে 4 দিয়েছি। 3 হয়েছে, আমাকে 8 বানাইতে 5 দিতে হবে, তাই 5 দিয়েছি, ঠিক আছে? নাইট্রিকের 3 থেকে 3, ও থেকে হচ্ছে 4, ঠিক আছে? O4 থেকে O4, যেহেতু 8 বানাবো, নাইট্রিক এবং সালফিউরিক থাকলে 8 বানাবো, তাই এখানে 5 এখানে 4 দিয়েছি। এরপর দেখো ইথানোয়িক অ্যাসিড, এবং এটাও ইথানোয়িক অ্যাসিড, বাট এটা কিন্তু ভাইয়া সবল ক্ষার, মানে এটা দুর্বল অ্যাসিড সবল ক্ষার, বাট এটাও কিন্তু ভাইয়া দুর্বল ক্ষার, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই তো দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এর প্রশমন তাপ কত? -50.40, ঠিক আছে? এখন 50-50, বুঝছো তো? দুইটাই দুর্বল, মানে এই 50% দুর্বল চিন্তা করো, এই 50% চিন্তা করো দুর্বল, তাহলে 50-50 দুর্বল, তাই 50.40%। তাহলে একটা কথা, সবল অ্যাসিড সবল ক্ষার এর প্রশমন তাপ -57.34, আর দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার দুইটাই দুর্বল, তখন 50.40। দেখো ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে হবে 55 আর এটা থাকলে হবে 40। কেমনে পড়বো? দেখো ভাইয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দেখো 4 আছে, ও আছে, ও মানে ধরো 0, আর 4 মানে 4, দেখো 4 আর 0 40, 50 40, 50 40, তাহলে 55 আর এটা হচ্ছে 40। এবং সবচাইতে বেশি প্রশমন তাপ পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HF থাকলে। HF 68, HF 68, মুখে বলো HF থাকলে 68 পাবো, HF থাকলে 68, সব থেকে বেশি এটাই পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।